আল্লাহ তাকেই ক্ষমা করে। একজন ভালো মানুষ যে সবসময় সবাইকে অন্তর থেকে ক্ষমা করে, বিশেষ করে যে মানুষটা দুনিয়ায় আমাদের সাথে তার কোনো কাজ নেই, এখন একটু পরেই সে কবরে, এই মানুষটার ব্যাপারে কোনো কষ্ট রাখা একজন মুমিন না, একজন ভালো মানুষেরও মানসিকতা না। তো আমরা সবাই ওনাকে ক্ষমা করবো, ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর ওনার পরিবার এবং ওনাকে ভালোবাসার মানুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, মৃত্যু আসলে বিচ্ছেদের চেতনা জাগায় না, মৃত্যু চির মিলনের চেতনা জাগায়। মনে করেন আমরা সবাই একটা ঘরের দিকে চলতেছি, কেউ একদিন আসবে, কেউ একদিন পরে। আমরা সবাই জান্নাতের দিকে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে। আল্লাহ আমাদের সেই চির মিলনের ঘর জান্নাতে জন্ম একত্র করেন। মুসা ভাইকেও আমাদের সবাই, এখন আমাদের চেষ্টা আর দোয়া আল্লাহ যেন সেই জান্নাতের চির মিলনের ঠিকানায় আমাদেরকে কবুল করেন। সর্বশেষ আমি আজকে উপস্থিত মুসলিয়ান কেরামের উদ্দেশ্য বলব, জানাজার উদ্দেশ্য নিঃসন্দেহে মৃত ব্যক্তির জন্য দোয়া, কিন্তু এর থেকেও আগে এক নম্বর উদ্দেশ্য আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা। কারণ দোয়াই যদি আসল উদ্দেশ্য হবে, তো লাশকে সামনে রেখে দোয়া আর পৃথিবীর আর একই আপনার কাছে বসবে। এরপরেও জানাজাতে আসার ব্যাপারে শরীয়ত আমাদেরকে এত উৎসাহিত করছে, যদি কেউ জানাজায় শরীক হয় আল্লাহ তাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দেন। এই উৎসাহিত করার উদ্দেশ্য শুধুমাত্র একটা ভাবনাকে জাগ্রত করা, যে খাটিয়াতে তোমার আপনকে দেখতেছ, একটু আগে তিনিও তোমার মতন এই জমিনে দাঁড়িয়েছিলেন, চলতেছিলেন, এখন যেমন ওই খাটিয়াতে একটু পরে তোমাকে এই খাটিয়াতেই উঠতে হবে। এই কথাটাকে যে জানাজার থেকে গ্রহণ করলো তার জানাজার সার্থক, আর যে এটা গ্রহণ করতে পারলো না তার জানাজার একটা পর্দা পালন মাত্র। আল্লাহ আমাদের সবাইকে জানাজার এই শিক্ষাকে গ্রহণ করার তৌফিক দান করেন। এখন নামাজ শুরু হয়ে গেছে। নিয়ত এটা মুখের কোন আমল না, এটা দিলের আমল। আমরা যে জানাজার উদ্দেশ্যে এসেছি এটাই নিয়ত হয়ে গেছে। এরপরেও মনের কথাকে জাগ্রত করার সহযোগিতায় কেউ যদি মুখে উচ্চারণ করে তো অসুবিধা নাই, বরং এটা ভালো। এইভাবে বলতে পারে জানাজার ফরজে কিফায়া নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। যার তাকবীর দেওয়া, কিবলামুখী হওয়া নিয়তের অংশ না। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি, তৃতীয় তাকবীরের পরে দোয়া। যাদের জানা আছে ভালো, জানা নাই শিখে নিব, কারণ না শিখে এইভাবে যদি জানাজায় চলতে থাকি একসময় আমার জানাজাও দোয়া ছাড়া হতে থাকবে। এই জন্য সবাই দোয়াটা শিখে নিব। কমপক্ষে এই মুহূর্তে আল্লাহুম্মা গফির এতটুকু শব্দটাও বলি, আল্লাহুম্মা গফির, আল্লাহ ক্ষমা করে দেন। চতুর্থ তাকবীরের পরে সালাম। কোনটাই যদি না পারি এই চারটে তাকবীর দিতে ভুল করবো না, চারটে তাকবীর জানা যায়। এখন নামাজ শুরু হয়েছে। সামনে মিডিয়া থেকে না নিজে নিজে